মোশাররফ করিমের ব্যাপারে আমি একটু বায়াসড থাকবো, কারণ ক্যারিয়ার বেস্ট বলে কিছু নয়, উনি সবসময় সেরা। রাফি তার ক্যারিয়ারের বেস্ট ছবিটা বানিয়েছে, মানে নিজের মতো করে নিজের গল্পটা বলতে পেরেছে আর কি। শাকিব খানই থাকবে। শাকিব খানের প্রিন্স নিয়ে আপনার কি চিন্তা? অ্যাকচুয়ালি ঈদের দিন আমি প্রিন্সে দেখতে চেয়েছিলাম, কিন্তু তখন তো আসলে ডিসিপির ইস্যুর কারণে আমি শুনেছি যে সিনেমা হলে আসেনি। এখনও আমি বোধহয় দেখছি না প্রিন্স এই সিনেপ্লেক্সে এসেছে কিনা। তো আগামীকাল আমি রাক্ষস দেখবো, তারপর প্রিন্স থাকলে প্রিন্স দেখবো। এখন পর্যন্ত যে সিনেমাগুলো আপনি দেখলেন, কাকে এগিয়ে রাখবেন নায়কদের মধ্যে? এগিয়ে রাখবো না, তবে বাংলা সিনেমাকে এগিয়ে রাখবো। সত্যি কথা, মানে বাংলা সিনেমা যে এই লেভেলে চলে গেছে, এবার ঈদে আরেকবার প্রুভ হয়ে গেল। কারণ প্রেসার কুকার দেখে মুগ্ধ হয়েছে, মনে হচ্ছে যে এটাই বেস্ট ছবি। তারপর আবার বনলতা এক্সপ্রেস দেখে মনে হয়েছে বাংলা সিনেমার সর্বকালের সেরা ছবির একটি। দমের এখন ইন্টারভেল চলছে, দেখে এত প্রাউড ফিল হচ্ছে যে এরকম লুক অ্যান্ড ফিল আমি আসলে খুব গর্ব হচ্ছে যে এটা বাংলাদেশের ছবি। তো প্রত্যেকটা ছবি নিজেদের জায়গায় সেরা। বনলতা এক্সপ্রেসে আমরা অনেক দর্শকের কাছে শুনছি যে তারা বলছেন মোশাররফ করিম তার ক্যারিয়ারের সেরা অভিনয় করেছে। একজন ফিল্ম ক্রিটিক হিসেবে যদি আপনার কাছে জিজ্ঞেস করি, আপনি এই কথার সাথে কতটুকু এক? আসলে মোশাররফ করিমের ব্যাপারে আমি একটু বায়াসড থাকবো, কারণ ক্যারিয়ার বেস্ট বলে কিছু নয়, উনি সবসময় সেরা। তবে বনলতা এক্সপ্রেসে কয়েকটা দৃশ্যে তার অভিনয় দেখে আমি না সিনেমা হলে দাঁড়িয়ে হাততালি দিয়েছি, এবং আমার দেখা দেখে দেখলাম পরে আবার মোশাররফ করিমের একটি সিকোয়েন্স দেখে আরেকজন দর্শক হাততালি দিচ্ছে। তবে বনলতা এক্সপ্রেসে আসলে সবাই অভিনয় দারুণ করেছে, কেউ কারো চেয়ে কম নয়। প্রেশার কুকার যারা দেখছেন, অধিকাংশ দর্শক বলছেন যে এটা একটা ফ্যামিলি মুভি না, ফ্যামিলি নিয়ে আসার মতো সিনেমা না। আপনি কি বলবেন? আসলে এটা যারা বলছে আমার মনে হয় এটা তাদের অজ্ঞতা, কারণ প্রেসার কুকার তো এ সার্টিফিকেট পেয়েছে। তো ডেফিনেটলি এটা আগে থেকেই বোঝা উচিত যে এটা ফ্যামিলি নিয়ে দেখার মতো না। তো ফ্যামিলি বলতে আসলে বাচ্চাদের নিয়ে দেখার মতো না। এখন ফ্যামিলি বলতে কাপলরা আসতেই পারে, কিন্তু এটা তো আসলে অ্যাডাল্ট মানে কন্টেন্ট আর কি। যেটা প্রেসার কুকার বলেন, প্রিন্স বলেন, রাক্ষস বলেন, তিনটাই এ সার্টিফিকেট পেয়েছে। অবশ্যই ফ্যামিলি মিলে দেখার মতো না। তবে প্রেসার কুকারের যে কন্টেন্টটা, এটা হচ্ছে বাস্তব একটা কন্টেন্ট। এই ধরনের ছবি আসলে অনেক প্রয়োজনীয় একটি ছবি, যেটা রাফি তার ক্যারিয়ারের বেস্ট ছবিটা বানিয়েছে, মানে নিজের মতো করে নিজের গল্পটা বলতে পেরেছে আর কি। সেজন্য আমার খুব ভালো লেগেছে। প্রিন্স এই ঈদের 3 দিন ধরে কোনো মাল্টিপ্লেক্সে দেখা যাচ্ছে না, এটা নিয়ে সাকিবিয়ানদের মধ্যে একটা ক্ষোভ আছে। এবং আপনি যদি রিভিউ দেখেন, সেখানে অনেকে বলছে যে সাকিব প্রিন্সের মতো সিনেমা কেন করেছে, এলোমেলো গল্প, মানে রিভিউ খুব একটা ভালো না। এটা কি সাকিব খানের ক্যারিয়ারে কোনো প্রভাব ফেলবে বলে আপনি মনে করছেন? আসলে পৃথিবীতে সব বড় বড় মেগাস্টার সুপারস্টারদের সব ছবি যে একই রকম যাবে তা তো না। আর শাকিব খানের ভক্ত আমি নিজেও। আর ক্ষোভটা আসলে সাকিবিয়ানদের কী নিয়ে আমি জানি না, তবে যদি এরকম ক্ষোভ হয় যে সিনেপ্লেক্স কেন চালাচ্ছে না, তাহলে আমি বলবো এটা আসলে ভুল একটা বিষয়। কারণ শাকিব খানের ছবি সিনেপ্লেক্সে চালালে তো আসলে সিনেপ্লেক্সেরই লাভ, আসলে কেন চালাবে না। ডেফিনেটলি যেটা আমি শুনলাম যে ডিসিপির সমস্যা কিংবা কারিগরি জটিলতার কারণে হয়তো দেরি হচ্ছে। আর যেটা বলছেন যে আরেকটা কি বললেন, এলোমেলো গল্প। এখন ছবিটা তো আমি দেখিনি, তাই আমি বলতে পারছি না। তবে ছবিটা যদি খারাপও হয়, আমার মনে হয় শাকিব খানের আরও সামনে তো সোলজার আসছে, রকস্টার আসছে, তো শাহরুখ খানেরও অনেকগুলো ছবি ফ্লপ হওয়ার পরে তার পাঠান এসেছে, জওয়ান এসেছে। তো এটা কোনো ম্যাটার করে না, আসলে শাকিব খানই থাকবে।